তো আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু ব্লগটা একটু লেট হয়ে গেল শুরু করতে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, তরকারি হচ্ছে। হাজব্যান্ডকে বললাম একটু ঘরগুলো একটু মুছে দাও, হেল্প হবে, তাড়াতাড়ি করছিলাম। মাছের ঝোল হবে, মাছ আলু বেগুন দিয়ে। তো এই দেখো আমার হাজব্যান্ড ঘর মুছছিল, যখন টুকটাক সময় পায় একটু হেল্প করে দেয় সকালে আমাকে। তারপর মেয়েকে বললাম একটু গানটা প্র্যাকটিস করে নে, বিকালে ক্লাস আছে। তারপর এখানে ছেলে খেলছিল, তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম, আজ থেকে স্কুল খুলে গেছে, ওকে আনতে যাচ্ছিলাম। কি গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল বন্ধুরা, কাঠ ফাটা রোদ। দেখো রোদ্দুরটা দেখো, একদম খটখট করছে। মানে এতদিন ছুটি ছিল যখন, তখন এত গরম ছিল না, স্কুল খুললেও আবার আজ থেকে এত গরম, ভীষণ গরম। তোমাদের ওখানে কেমন গরম চলছে, কার কি সেটা বলো, গরমে কেমন আছো তোমরা জানিও। ছাতা নিয়ে যাচ্ছি ঠিকই, ছাতার ভিতর আগুন ছুটছে মনে হচ্ছে। রাস্তাটা দেখো শুধু কীভাবে রোদ্দুর, এক ফোঁটা বৃষ্টি হয় না। এখানে কুকুরটা শুয়ে আছে দেখো, বেচারা, ওরও খুব কষ্ট হচ্ছে গো, কী বলবে। আর কুকুরটা দেখো, এই সামনে ছেলেগুলো যাচ্ছে, এরা আবার ছাতাও নেয়নি একটা, ইয়াং তো এখন, গরম লাগছে না অতটা। চলো, প্রায় স্কুলের কাছাকাছি এসে গেছি। তোমরাও রোদে রোদে নিশ্চয়ই বেরো, সবাইকে তো কোনো না কোনো কাজের জন্য বাইরে যেতে হয়, বলো, খুব কষ্ট হয় প্রত্যেকটি মানুষেরই। যারা আবার দুরকম তাপমাত্রার মধ্যে থাকে আর কি, ঠান্ডা ঘরে ঠান্ডা, এসি আছে হয়তো, বাইরে গরম, তাদেরও কিন্তু খুব কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট লাগে। ঠান্ডা থেকে বাইরে বেরোবার সময় অত্যাধিক মাত্রায় গরমটা নিতে পারা যায় না। তো আমাদের বাড়িতে এসি টেসি নেই, আমরা সারাক্ষণ গরমে খেতে থাকি, সেজন্য সয়ে গেছে বলতে পারো। এই দেখো স্কুলের কাছাকাছি চলে এসেছি আমি। এই যে দেখা যাচ্ছে টিনিটট প্রি প্রাইমারি স্কুল, এই যে টিনিটট। এখানে ওয়েট করছি, এখনও 1:30 বাজেনি, কিছুক্ষণ দাঁড়াই, তারপর রোমান আসবে। যাই হোক, স্কুল থেকে নিয়ে আসলাম, তারপর খাওয়ালাম, আর দেখালাম না এত গরমে। বিকাল হয়ে গেছে, মেয়ে আবার 5টা থেকে টিউশন যাবে, ওকে দিতে যাচ্ছিলাম, তখনও রোদ। দেখো প্রচণ্ড রোদ, সূর্য ডুবছে, মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এত গরমে আর সাইকেল নিয়ে গেলাম না, ওই সূর্যটা এখন। তারপর বিকালে পড়াটা হয়ে যাওয়ার পর ছেলে মেয়ে আর বাবা তাড়াতাড়ি এসে গেছিলো, একটু শপিং করার জন্য গিয়েছিলাম শ্রীনিকেতন সোদপুরে। চলো দেখো, এই দেখো শ্রীনিকেতনের সামনে দাঁড়িয়ে আছে বাবা, আমার ছেলে, একটু কেনাকাটি ছিল, তারপর বাড়ি চলে এসেছিলাম। তো আজকে এটুকু দেখালাম, আর ভালো লাগলে শেয়ার করে দিও, পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, কেমন, টাটা।